আমি আমরা লন্ডনে আল্লামা সাইদি ফেডারেশন আমরা করেছিলাম সাইদি সাহেবের মুক্তির জন্য। উনি চলে গেছেন দুনিয়া থেকে। আমরা এখনো আন্দোলন করছি ওনার ন্যায় বিচারের জন্য, মরণোত্তর ওনাকে নির্দোষ খালাস প্রমাণের জন্য। ওনাকে যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, প্রথমত ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো এইরকম নির্লজ্জ যে মানুষ জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আল্লাহর দিনের জন্য দিয়েছেন, এরকম মানুষকে তখন 20 জন মানুষ শাহাদাত বরণ করে। আমরা আল্লামা সাইদি ফেডারেশন তখন লন্ডনে আন্দোলন করেছি, বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহলে গিয়েছি ন্যায় বিচারের জন্য। বিচার পাই না, শেষ মুহূর্তে ওনাকে হত্যা করা হয়েছে কিলিং মিশনের মাধ্যমে, এই যে জেলের মধ্যে এবং হসপিটালে। এগুলো আমরা লন্ডনে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছি। এখানে আসা মূলত আমাদের যে দাবি, যেটা আল্লামা সাইদি ফেডারেশন করার উদ্দেশ্য এবং মহৎ, যে আমরা এখন কি চাচ্ছি, এখন চাচ্ছি যে উনাকে নির্দোষ প্রমাণ এবং যে সমস্ত কলা কৌশলী এবং রাষ্ট্রীয় প্রধান যে সমস্ত যন্ত্র ব্যবহার করে, আপনারা দেখেছেন মানিকের অবস্থা কি হয়েছে, তারপরে শুকরঞ্জন বালি, এরপরে যে হিন্দু যে তার ভাই, তার ইমান কতটা বেশি, তাকে ইন্ডিয়াতে মানে যেতে হয়েছিল। এখনো সে বলতেছে সাইদি সাহেব তার ভাইকে হত্যা করেন নাই। এটা নির্দোষ প্রমাণের জন্য আমরা এর বিষয় বিচার চাই এবং এটার জন্য আমরা আদালতে যাচ্ছি এবং আন্তর্জাতিক আদালতে যাব সাইদি সাহেবকে নির্দোষ প্রমাণের জন্য। এবং এইটার প্রমাণ হতে হবে যে পৃথিবীর কেউ যেন এরকম নির্লজ্জ আইন দিয়ে থাকতে পারে না। হাসিনা এবং হাসিনার সরকার তার জ্বলন্ত উপহার। পৃথিবীর ইতিহাসে এরকম একেবারে ইউনিয়নের মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান একই সাথে পলায়ন করছে, কার খবর কেউ জানে? এই আমি বলবো একমাত্র মজলুম জনতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দোয়ার এই যে অভিশাপ লেগেছে, এই জন্য এর অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুন। বর্তমান সরকার যেভাবে কাজ, আজকে আমরা যে তফসির আয়োজন করতে পারছি, আমরা বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিই। পুলিশ প্রশাসন সহ আপামর তৌহিদি জনতা যে যেখানে আছেন, আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা প্রবাসী আছেন, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য অনেক কিছু ফেলে আমরা দেশের টানে আসি, মানুষকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর বন্দাদের ভালোবাসে। আপনারা সাক্ষী রেখে বলতে চাই, যেখানে থাকেন না কেন, আপনি যদি মানুষের জন্য কিছু করতে পারেন। আর আল্লামা সাইদি সাহেবের মূল অনুপ্রেরণা, আমরা ছোট ছেলে মিছিল দিয়ে আসতাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো এখন সাইদি সাহেব সম্মানিত হয়েছেন, ইনি নিজে বলেছেন। আপনারা জানেন কি বলতেন প্রতিটা প্রোগ্রামে, কি বলতেন যে আমি, আমার কোনো মূল্য নেই, শুধু এই কোরআন আমাকে ইজ্জত দিয়েছে। আল্লামা সাইদি সাহেবের ফ্যামিলির সাথে আমার এত গভীর সম্পর্ক, উনি 2বার রিকোয়েস্ট পাঠানোর পরে আমি জেলে ওনার ফ্যামিলির মেম্বার হয়ে দেখা নসিব হয়েছে। এটা আমার জন্য একটা সৌভাগ্য। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা সাইদি সাহেবের যে মিশনটা রেখে গেছেন, আপনি যে ডিপার্টমেন্টে হন না কেন, যেই জায়গায় অবস্থান করেন না কেন, আল কোরআনের যদি আলো আপনার ভিতরে জ্বালতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন। আল্লাহ যেভাবে সাইদি সাহেবকে সম্মানিত করেছেন। এখন দুঃখজনক যে ঘটনা, সাইদি সাহেবকে যখন, আমাদের কাছে সব প্রমাণ আছে, আমরা যেহেতু কোর্টে মামলা করেছি, আমাদের ডাক্তার সাহেব তারা যে একটা কোর্ট রেকর্ড থাকে, হসপিটালে কিভাবে মানুষ ঢুকে, কিভাবে তার অসুস্থতা একটা রেকর্ড থাকে, কোনো রেকর্ড ফলো করা হয় নাই, কোনো কিছু রেকর্ড রাখে নাই। হাস্য উজ্জ্বল ভাবে আপনাদের দেখছেন, বিশ্বের মানুষ উনি সালাম দিয়েছেন। উনাকে বলা হয়েছে, যারা জেলের মধ্যে যারা উনাকে রুম থেকে বাইর করে, তারাও বলতেছে কোনো ব্যাপারে আলামত ছিল না, বলা হচ্ছে আপনাকে এখান থেকে আরো ভালো জায়গায় নেওয়া হচ্ছে। এইভাবে নিয়ে তারা হসপিটালে আনার পরে চেক আপ করবেন একটা আশ্বাস দিয়ে উনাকে কিলিং করা হয়েছে।